আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এসকে বহুমুখী খামার। আমরা আজকে এখানে আসছি দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষির একটা যে প্রথম সংশোধিত প্রকল্প, সেইটার আওতায় আমার এই খামার পরিদর্শনে আসছে। তো অতিথিদেরকে আমরা দেখাচ্ছি আমাদের যে ধান আমরা কীভাবে আবাদ করছি। এই জমিতে গত এক বছরে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের প্রয়োগ করা হয় নাই। একটা ডাল গাড়ি দেয়, আমাদের কোনো প্রকার কীটনাশকের মাজরা পোকার জন্য দরকার নাই। কৃষি অফিস কিন্তু এটা বলতে বলতে গলা ভেঙে ফেলছে। কৃষকরা কিন্তু আমরা এটা শুনতেই চাই না। মানে কৃষকদের এখন এমন একটা নেশা হয়ে গেছে, যেমন বিড়ি সিগারেটের নেশা, তেমন কিন্তু কীটনাশক ব্যবহার করার নেশা। মানে আমি দেখছি দোকানে বসে দোকানদার বলতেছে একটা কীটনাশক দিলেই হবে, কিন্তু কৃষক রাজি না, ও তিনটা নেবে, একসাথে মিশাই দিবে। কি পরিমাণ আমরা ক্ষতি করতেছি নিজেদের, এটা কিন্তু আসলে কল্পনারও বাইরে। এখন দেখা গেছে বর্তমানে জরিপে প্রায় 50% কৃষক ক্যান্সারে আক্রান্ত, যেটা আগে খুবই কম ছিল, 10%-এর মতো ছিল। এটা বাড়তে 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 50 হয়ে গেছে। যদি আরও পুরা জরিপ করা যায়, কারণ কৃষকরা কিন্তু ক্যান্সার হাসপাতাল পর্যন্ত যাবে এই সামর্থ্য তার নাই, তাহলে কিন্তু এটা আরও বাড়বে। তাহলে আমরা যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছি, আমাদের পরিবার আক্রান্ত হচ্ছে, সেটা কিন্তু আমরা নিজেরা দায়ী। আপনি মনে করেন যে একটা বিস্কুটের প্যাকেটে যদি লেখা থাকে যে মানে এইটা খাইলে এই ক্ষতি হবে, আপনি কিন্তু খাওয়াবেন না আপনার সন্তানকে, অথচ নিজে সকালবেলা বীজ দিচ্ছেন, বিকালবেলা ওই বেগুন রান্না করে খাওয়াচ্ছেন সন্তানকে। এটা চরম অন্যায় করতেছেন আপনি, কিন্তু আপনার পরিবারের প্রতি অন্যায় করতেছেন। মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে, এখানে মনে হয় বেশিরভাগই মুসলিম, আমাদের যে ইমানি দায়িত্ব, অন্তত আমি বলবো যে নিজেদের পারিবারিক চাহিদা, আপনি যে সবজির বাগানটা করবেন সেটাই নিরাপদ করেন। আপনার হাতের কাছে যা আছে, আপনার সবারই গরু আছে, একটা গরুর গোবর লাগবে, আর কিছু লাগবে না, আপনি শুধু ওইটুকু করেন। 2 শতক জমি আবাদ করতে পারেন, আপনার যে বার্ষিক সবজির চাহিদাটা সেটা কিন্তু পূরণ হবে।